চলতি বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির কার্যক্রমের প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকার ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তোমরা যারা এই প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পাওনি অথবা চান্স পেয়েছিলে ভর্তি হওনি, তোমাদের এখন কিন্তু রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে, এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কবে আবেদন শুরু হবে এইটা অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব আপডেট পেলেই। তবে কারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। বন্ধুরা, বেসিক্যালি রিলিজ স্লিপের 3টা শর্ত থাকে। এই 3টা শর্ত নিয়ে গত বছর নোটিশ প্রকাশ করেছিল বা বিগত বছরগুলোতে নোটিশ প্রকাশ করেছে। আমি গত বছরের নোটিশটা দেখাচ্ছি, তাহলে শর্তগুলোর বিষয়ে একদম ক্লিয়ার বা পরিপূর্ণ তথ্য আমরা জানতে পারবো। তো দেখো, এটা হচ্ছে গত শিক্ষাবর্ষ মানে 2022-23 শিক্ষাবর্ষের প্রথম রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত নোটিশ। এখানে 3টা শর্ত দেওয়া হয়েছে, খেয়াল করো। প্রথম শর্তে বলা হচ্ছে মেধা তালিকায় যারা স্থান পায়নি, মানে যারা প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকাতে সুযোগ পায়নি, এরপরে কোটা মেধা তালিকা দেওয়া হবে, ওই কোটা মেধা তালিকাতেও যারা সুযোগ পাবে না তারা এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি, মানে তুমি প্রথম মেধা তালিকাতে চান্স পেয়েছিলে কিন্তু কোনো কারণে ভর্তি হওনি, সাবজেক্ট অনেকের পছন্দ না, আবার অনেকের টাইম শেষ হয়ে গেছিল, হয়তো ভুলে গেছিলে, এরকম টাইপের শিক্ষার্থী যারা আছে, যারা চান্স পেয়েছিল কিন্তু ভর্তি হয়নি, এই যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট দিয়েছে, যে সাবজেক্টে হয়েছে অনেকে ভর্তি হবে না, তো এই ধরনের শিক্ষার্থীরাও এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এবং 3 নম্বর শর্ত বা সর্বশেষ শর্তে উল্লেখ করা হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে। মানে এই শিক্ষাবর্ষে প্রথম মেধা তালিকার ভর্তি তো শেষ হয়ে গেছে, দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট গতকাল দিয়েছে, আগামী 21 তারিখ থেকে ভর্তি শুরু, 28 তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। যারা ভর্তি হয়ে যাবে এরপর কোটা মেধা তালিকার রেজাল্ট দিবে, কোটা মেধা তালিকাতে যারা চান্স পাবে তাদের একটা ভর্তির সময় দিবে। এই যে ভর্তির কার্যক্রম, যারা ভর্তি হবে পরবর্তীতে সে যদি মনে করে যে আমি এই ভর্তিটি বাতিল করে নতুন করে রিলিজ স্লিপে অ্যাপ্লাই করব 5টি কলেজে, সেক্ষেত্রে সে কিন্তু আবেদন করতে পারবে। মোট কথা হচ্ছে যে যেই সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে প্রাথমিকভাবে আবেদন করেছিল, মানে প্রাথমিক পর্যায়ে যে আবেদনটি শুরু হয়েছিল, যে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছিল, ওই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিল, আবেদন ফি জমা দিয়েছিল, তারা প্রত্যেকেই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কারা আবেদন করতে পারবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই, আমি প্রথম মেধা তালিকাতে চান্স পেয়েছিলাম কিন্তু ভর্তি হইনি, ভর্তির ফর্মটি পূরণ করেছিলাম, তাহলে আমি কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? অবশ্যই তুমি পারবে, কারণ তুমি তো ভর্তির কমপ্লিট করোনি, সো এখন তুমি অবশ্যই পারবে। আর প্রথম রিলিজ স্লিপের আরও কয়েকটি বিষয় তোমাদেরকে বলি। মানে রিলিজ স্লিপের পুরো কার্যক্রমটি ওই রকম, প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপের ক্ষেত্রে একই রকম। সো রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়। কিভাবে আবেদন করতে হয়, সিট সংখ্যা কিভাবে দেখতে হয়, এই সকল বিষয় নিয়ে আমি আলাদা করে ভিডিওতে আলোচনা করে দিব, তোমাদেরকে দেখাবো। আর এই পর্যায়ে যারা আবেদন করবে, মানে রিলিজ স্লিপের কথা বলা হচ্ছে, জেলাভিত্তিক কলেজগুলো সিলেক্ট অপশনে গিয়ে যে কোনো কলেজে সে কিন্তু সিলেক্ট করতে পারবে। সে ইচ্ছা করলে দেশের এক প্রান্তে আবেদন করলো, দেখা গেল বিপরীত অন্য একটা প্রান্তে আবেদন করতে ইচ্ছুক, সেক্ষেত্রেও সে পারবে। মানে দেশের যে কোনো কলেজ তুমি অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন জেলাভিত্তিক কলেজ, বেসরকারি, সরকারি কলেজগুলোতে। ওকে, এবং যে কলেজে তুমি অ্যাপ্লাই করবে ওই কলেজের শূন্য আসনের তালিকা তুমি দেখতে পারবে, যে বিষয়গুলো থাকবে ওই বিষয়গুলোতে কতগুলো আসন রয়েছে সেটিও দেখতে পারবে। আবেদনকারী প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য এলিজেবল বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি করতে পারবে বা দিতে পারবে। এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দের 5টি কলেজের বিষয় পছন্দ ক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপে আবেদন ফর্ম পূরণ করতে পারবে। অর্থাৎ তুমি সর্বনিম্ন 5টি কলেজ, সর্বোচ্চ 5টি কলেজ, 5টি কলেজের কমেও তুমি আবেদন করতে পারবে না, বা 5টি কলেজের বেশিও তুমি আবেদন করতে পারবে না। এখন কেউ মনে করলো যে আমি 2টা কলেজে অ্যাপ্লাই করব, কেউ আবার 3টা কলেজে অ্যাপ্লাই করতে যদি ইচ্ছুক থাকে, তাহলে তুমি এটা পারবে না। তোমাকে সর্বোচ্চ 5টি কলেজেই এবং সর্বনিম্ন 5টি কলেজেই অ্যাপ্লাই করতে হবে। এটা একটা নিয়ম, রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করতে হয়। এবং আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি তোমাকে ডাউনলোডও করতে হবে না, ডাউনলোড করে প্রিন্ট কপি তুমি সংগ্রহ করতে পারো, তবে এই ফর্মটি তোমার
কলেজে গিয়ে গিয়ে জমা দিতে হবে না। মানে 5টি কলেজে তো আবেদন করতে হবে, যে ফর্মটি তুমি পাবে ওই ফর্মটি তোমাকে ওই কলেজগুলোতে গিয়ে জমা দিতে হবে না, যেরকম তুমি প্রাথমিক পর্যায়ের আবেদন করার পরে জমা দিয়েছিল ওইরকমভাবে দিতে হবে না। ওকে, এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন নিশ্চয়ন করতে হবে না। এবং আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখতে চাই, এই রিলিজ স্লিপে আবেদন করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, অনলাইন থেকে আবেদন করা যায়। কিভাবে আবেদন করতে হয় আমি এইটা নিয়ে ভিডিও আপলোড করব। সো আপাতত তোমরা জেনে রাখো যে রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে? 3 ধরনের শিক্ষার্থী, যারা মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েছিল ভর্তি হয়নি অথবা স্থান পেয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করে দিয়েছে, এরকম টাইপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ওকে, আর আবেদন শুরু হবে কবে থেকে এইটা নিয়ে অবশ্যই আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দিব। তবে মোটামুটি ধারণা করা যায় যে আগামী মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে তোমাদের এই রিলিজ স্লিপের আবেদনটি শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সবাই, ধন্যবাদ।